দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা দুপুরে আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে চা খেয়েছি, তা মাত্রই কাজ এসে হাজির। সেই তখন থেকে কাজে লেগেছি। এতক্ষণে কাজ শেষ, মানে ফাঁকা হলো একটুখানি। আমার কাজের ছুটি হবে প্রায় 1:30টার সময়। তারপর থেকে ব্লগটা আমি আরও ভালোভাবে কন্টিনিউ করতে পারবো। আর এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর হচ্ছে গিয়ে এত গরমে একটা কাকু এসেছিলো আইসক্রিম বিক্রি করতে। কাকুটা শুদ্ধ অধৈর্য হয়ে পালিয়ে গেল, দিয়ে আমাকে আবার অন্য জায়গা থেকে আইসক্রিম নিয়ে আসতে হলো। ফ্রিজের মধ্যে রেখেছি, এখন একটু আইসক্রিমটা খাবো। আইসক্রিম খাওয়ার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দিই। আজকে আমার পরিবারটা প্রায় 30 জন কমপ্লিট হয়েছে। আমি এই ছোট্ট পরিবার থেকে আজকে আমরা 30 জনের পরিবার হয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পদমা, পদমা, এখন বাজে 3:06 আর আমি তখন চান করে চলে এসেছি। আজকে পদ্মামাদের বাড়ি গেছিলাম চান করতে। আমাদের বাড়িতে তো পাইপ লাইনের কাজ শুরু হয়েছে, তোমাদের তো বলেইছি। ওই জন্য ট্যাঙ্কি এদিক থেকে ওদিক করেছে, দেখাবো বিকেলে। দিয়ে চান টান করে এসে ভাত টাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এখন একটুখানি রেস্ট করব। রেস্ট করে আবার বিকেলে যাব। বিকেলবেলায় বাস স্ট্যান্ড যাবো, একটু দরকার আছে। বাস স্ট্যান্ড থেকে এসে চলো দেখা হচ্ছে বিকেলে। ঘরের কি অবস্থা তা তো তোমরা দেখবে। আর একটা একটা করে সব জামা গুছিয়ে নিলাম, আর এই পাঞ্জাবিটা গুছিয়ে নিই। পাঞ্জাবিটা ইস্ত্রি করতে হতো, পরে করে দেবো একদিন। এগুলো সব ভাঁজ করে নিয়ে আলমারিতে ভরে রেখে দিই।
বাইরে থাকলে সে এটা ওটা মাছি টাছি পড়বে। আর এখানে একটা জিনিস দেখো, আলমারিটাতে ভরতে গিয়ে তখন পোস্টারটা দেখছি, তারপর মনে পড়লো ও আচ্ছা এটা তো সেই পোস্টারটা যেটা নিয়ে ও খেলা দেখতে গেছিলো। আর এখানে দেখো বিরাট কোহলি, বাবা কিং কোহলি। যাই হোক একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই পোস্টারটাও এবার আলমারিতে ভরে দেবো, বাইরে থাকলে কোথায় থেকে কোথায় চলে যাবে তার নেই ঠিক। আর এই ঘরটা হচ্ছে আমাদের বাড়ি মহারাজার ঘর। মহারাজা কে পরে একদিন পরিচয় করে দেবো তোমাদের সাথে। আর আমি একটুখানি বাড়ি বললাম, মহারাজা যাই হোক বটে। এই হলো ফাইনাল লুক বিছানা গুছানোর। যতটা পারলাম গুছিয়ে পরিষ্কার করলাম। আর এর থেকে বেশি পরিষ্কার করা এই মুহূর্তে আমার সময়ও নেই, আর করে উঠতে পারছিও না। ওইদিকে জামা প্যান্টগুলো খানিক তুলে দিলাম, ওগুলো ঝুলছে, ওগুলো ও এক্ষুনি যদি পরিষ্কার করে রেখে দেয় এখনই আবার এসে দেখবে যে ট্রেনের ঝুলে টুলে দিয়েছে, তার মানে ওইরকমই থাক, তারা আছে একটু। আর এদিকে হচ্ছে এই জামা প্যান্টগুলোকে কাচতে দেবো, মানে আজকে নিয়ে গিয়ে রেখে দেবো, আজকে আর কাচবো না, কালকে কেচে দেবো। চেয়ারটাকে খালি করে দিয়েছি, আর এই টেবিলটা একদিনকে খালি করতে হবে। বাপরে বাপ, যেদিন খালি করব তার দুদিনের মাথাতেই আবার নোংরা করে দেবে। যাই হোক কাল পরশু যখন সময় পাবো তখন টেবিলটাকে খালি করব। আর এগুলো আমি সেই ছোট্টবেলায় কিনেছিলাম, ওই মাটির কলা হচ্ছে, এদিকে আম টাম আছে, সব পুতুল টুতুল। আমাদের এদিকে একটা মেলা হয়, শুধু মাটির জিনিসই পাওয়া যায়। তো চলো আর একবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে আসছি। এইদিকে হচ্ছে আবার পাইপ লাইনের কাজ। মোটা পাইপটা তো কালকে চলে এসেছিলো, আর আজকে আবার একটা সরু পাইপ ওই দিকে আবার ব্যাকে যাচ্ছে, ওটাই করছে এখনও। আজকেও কমপ্লিট হয়নি, কালকের দিনটাও লাগবে বলছে। যাই হোক কাজ করছে, একটু দেখছি। সারাদিন তো দেখতেই সময় পাইনি। আর এদিকে হনুগুলো দেখো, দুটো হনু এসছে, এই হনুটা আবার কাছে উঠে পড়লো। একটুখানি হনু দেখতেও দাঁড়ালাম, সারাদিন আর আজকে বেরোনোই হয়নি। যাই হোক ওখানে একটা মা হনু বসে আছে, ওরা একটা বাচ্চা হয়েছে কুচুং পাড়া নিয়ে বসে আছে। এই হচ্ছে আর এইদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম এই পাইপটা দিয়ে উঠে গেছিলো, এইখানে ট্যাঙ্কিটা ছিল আমাদের। এই দেখো ট্যাঙ্কির পাইপটা এখানে আছে, এইখানেই ছিল ট্যাঙ্কিটা। এবার এই সাইড দিয়ে গিয়ে ওই যে পাইপটা দিয়েছে ফলস, ওটা কিন্তু লাগানো হবে। দিয়ে ওই দিকে গিয়ে হচ্ছে এই দিক দিয়ে গিয়ে ওই গিয়ে এখানে ওই দাদাটা এখনও ঠিকঠাক করছে, লাগানো হচ্ছে আর কি। এই দিক দিকে ওই যে দেখো ট্যাঙ্কি রেখেছে ট্যাঙ্কিটা, আর এইদিকে আসবে পাইপের জলগুলো, মানে জলটা মেন জলটা তো সরি এইদিকে আসবে, মেন জলটা এদিকে আসবে। এখানে একটা চাবি করেছে, আর এইখানের মধ্যে একটা কল করবে ছাদের মধ্যে। এটা পুরোনো ট্যাঙ্কিতে আমাদের ওই যে আগে ওই বাথরুম ঘরের মাথায় যেটা ছিল ওইটাই এখানে নিয়ে আসা হয়েছে। আর হয়েছে কি কাণ্ড, কালকে আমি এই কলাইগুলো মেলে গেছিলাম আর তুলতে মনেই নেই। তারপর বিকেলবেলায় ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তখন আর খেয়াল নেই। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর তখন মাকে বলছি যে কালকে যখন বৃষ্টি হচ্ছিল তখন তো মনেই নেই যে কলাইগুলো তুলতে হবে। তারপর আজকে নয় কালকেই হচ্ছে গিয়ে বৃষ্টি থামার পর মনে পড়লো যে যা আমি তো কলাইগুলোই তুলে আনিনি। দিয়ে মাকে বলছি মা আমি তো কলাইগুলো আনতেই ভুলে গেছি। মা বলছে তোকে একবার মনে পাড়িয়ে দিলাম, তাও তো গেলি না।
দেখা আছে নাকি ধুয়ে চলে গেছে। দিয়ে আমরা তো ভাবছি ধুয়ে চলেই গেছে সব, কিন্তু আজকে সকালে মা আবার ছাদে এসে দেখলো যে না না আছে, আর ধুয়ে গেছে, বেশ ভালো হয়েছে। যেগুলো পোকা লেগেছিলো সেগুলো ধুয়ে চলে গেছে, আর যেগুলো ভালো আছে সেগুলো আছে। চলো ভরে নিই, নাহলে আবার কখন বৃষ্টি চলে আসবে, আবার কখন কাজে কাজে ভুলে যাবো, আর ভরাও হবে না। কি নি ও বাবা, আমি তো দেখিনি। আমি ভাবছি যে রান্নাঘরের পাইপ লাইনটা কোন দিকে করবে, এই ছাদ দিয়ে এইদিকে নিয়ে গিয়ে এই কোণ দিয়ে এই দিকে নিয়ে গেছে, দিয়ে এই দিকটা দিয়ে এই নিচে দিয়ে নামিয়ে দিয়েছে। বাবরে কি বুদ্ধি কি বুদ্ধি, আমি তো ভেবেই পাচ্ছি না কাল থেকে যে রান্নাঘরের লাইনটা কোন দিকে করবে, জলের লাইনটা। তো কমপ্লিট হয়ে গেছে, আমার চিন্তার অবসান ঘটলো। কলাই ভরা কমপ্লিট হয়ে গেছে, এরকম ভরে নিয়েছি জারের মধ্যে, আর অনেকটাই চলে গেছে হাওয়াতে। আর আজকে যে গরম পড়েছে সারাদিনে কি বলবো, এত হাঁপাচ্ছি বলার কথা নয়। যাই হোক, ঘেমে টেমে একসার হয়ে গেলাম, কবার যে আজকে চান করতে হবে তার নেই ঠিক। চলো চালু করবো, হ্যাঁ দেখো সেই চাবি দেখবে এটা আচ্ছা বুঝতে পারো, ছেড়ে দাও মারতে হবে, চাবি এখন রেখে দিলাম আর কি, তারও তো হবে জোর করবো, প্রেশার তার একটু লাগে ওই নেটটা করতে হলে প্রেশারটা আমার, হ্যাঁ নেটটা করতে হলে এখানে নিচেকার কলগুলো লাগানো হয়ে গেছে বাথরুমে, উপরে শাওয়ারগুলো বাকি আছে, হ্যান্ড শাওয়ার বাকি আছে, উপরের দিকে যে গাছগুলো আছে সেগুলো বাকি আছে। তো রাত হয়ে গেছে, আর আমাদের বাথরুম ঘরের লাইট এখনও লাগানো হয়নি। কালকে দিনের বেলায় তোমাদের বাথরুমটা ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি আজ এখানেই অফ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।